হ্যান্ডি প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে পরিচয় করিয়ে দেব 5 ইউজফুল ব্যাকগ্রাউন্ড জেনারেটরস টুলস নিয়ে, যেসব টুলস কিনা অ্যাজ এ ওয়েব ডেভেলপার ডিজাইনার হিসেবে আমাদেরকে নিত্যদিন ব্যবহার করা উচিত। আপনি যদি এই টুলস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণই আপনার জন্য। তার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি এই চ্যানেলের মধ্যে ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, প্রবলেম সলভিং, প্রোগ্রামিং, এমনকি কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় এবং ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিশদভাবে আলোচনা করার। সো আপনি যদি এই অপরচুনিটি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফার্স্ট যে ব্যাকগ্রাউন্ড জেনারেটর নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে বিজি জার। এই টুলস এর কাজটা হচ্ছে একটু ভিন্নধর্মী। আমরা এই টুলস ব্যবহার করে নতুন নতুন অনেক ব্যাকগ্রাউন্ড ওয়েব জেনারেটর তৈরি করতে পারবো। তো আমরা কিন্তু বিভিন্ন সময় আমাদের ওয়েবসাইটে, অন্য আরেকজনের ওয়েবসাইটে আমরা কিন্তু বিভিন্ন রকমের এইরকম কাস্টমাইজ যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে আমরা দেখতে পাই। এখন হয়তো বা সেখান থেকে আমাদের প্রশ্ন থাকতে পারে যে এইগুলো কিভাবে করে। তো এইগুলো আপনি করতে পারবেন এই ওয়েবসাইট বা এই টুলসটি ব্যবহার করে। আপনি এখানে আসার পরে আপনি নতুন নতুন অনেক ওয়েব ব্যাকগ্রাউন্ড জেনারেটর দেখতে পাবেন। আপনি কি করবেন? আপনার পছন্দ অনুযায়ী যেই ওয়েব ব্যাকগ্রাউন্ড জেনারেটর আপনার পছন্দ হবে সেইটাকে আপনি ক্লিক করবেন। তো আমরা এখন এখান থেকে চলে যাব অ্যানিমেটেড শেপে। আমাদের এটা পছন্দ হয়েছে, সো আমরা এখানে এটাকে কাস্টমাইজ করব। আমরা এখানে ক্লিক করলাম, দেন সে আবার নতুন আরেকটি ইন্টারফেস নিয়ে গেল। আমাদের চাহিদা অনুযায়ী আমাদের উইথ হাইট আমরা এখান থেকে দিয়ে দেব। আমরা চাইলে এটাকে গ্রেডিয়েন্ট করতে পারি অথবা সিম্পল আমরা রাখতে পারি। তো আমরা একটু গ্রেডিয়েন্ট চাচ্ছি, সো আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করে রাখলাম। দেন আমরা একটু নিচে চলে যাব। এখান থেকে যদি আপনি চান ট্রায়াঙ্গেলকে আপনি রাখতে চান না, সেই ক্ষেত্রে আপনি এটাকে টিকচিহ্ন উঠিয়ে দেবেন। আপনি যদি চান তাহলে আপনি এখানে রাখতে পারেন, অথবা এই যে শেপগুলো রয়েছে, এইটা ট্রায়াঙ্গেল এখানে রয়েছে, এই বলবগুলো এখানে রয়েছে, বাট আপনি চাচ্ছেন না এটাকে রিজেনারেট করতে চাচ্ছেন, আপনি এটাকে এইরকম দেখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে কি করবেন? এই রিজেনারেটরে আপনি ক্লিক করবেন। যখন নতুন নতুন ক্লিক করবেন আবার নতুন নতুন আপনি শেপ দেখতে পারবেন। আপনি এটাকে ব্যবহার করবেন কিভাবে? চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা গেট কোড আপনি এখানে ক্লিক করতে পারেন। এইখান থেকে আপনি এসবিজি কোড ব্যবহার করতে পারবেন, ইউআরএল ব্যবহার করতে পারবেন, এমনকি আপনি সিএসএস ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে ব্যবহার করতে পারবেন। এই তো গেল একটির কাজ। সবগুলোর কাজ ঠিক এইরকম ভাবেই। আপনি শুধু আপনার প্রয়োজন বা আপনার চুজ অনুযায়ী আপনি এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো এইসব বিষয়ে আপনি কিভাবে কাজ করবেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। সেকেন্ড যেই ব্যাকগ্রাউন্ড জেনারেটর টুলস নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে এসবিজি ব্যাকগ্রাউন্ডস। এই টুলস এর ব্যবহার খুবই সহজ। জাস্ট আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন, দেন আপনি স্ক্রল করবেন এবং দেখবেন যে এখানে নতুন নতুন কিছু প্রিভিউ আপনাকে দেখাতে চাচ্ছে। আপনার মন মতন চাহিদা অনুযায়ী আপনি সেটার উপর ক্লিক করবেন। ধরুন আপনার এইটা পছন্দ হচ্ছে, সো প্রিভিউ হিসাবে বা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ড হিসাবে আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে চাচ্ছি। তো আমরা ক্লিক করলাম, দেন আমরা দেখতে পাচ্ছি যে এইটা দেখতে ঠিক এরকম দেখাবে আমাদের ওয়েবসাইটে যখন আমরা ব্যবহার করব। এখন আপনি কি করবেন? আপনি এখান থেকে অপাসিটি কমাতে পারেন, আবার বাড়াতে পারেন, অথবা কালার এখান থেকে পরিবর্তন করতে পারেন। এবং যখন আপনার এটা সম্পূর্ণ আপনার পছন্দ হয়ে যাবে বা কাস্টমাইজ করা হয়ে যাবে তখন আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। কি কি এক্সপোর্ট করতে পারবেন? আপনি এখান থেকে কপি করতে পারবেন, সিএসএস কপি করতে পারবেন, ইনলাইন এসবিজি কপি করতে পারবেন, এমনকি আপনি এসবিজিকে আপনি ডাউনলোডও করতে পারবেন। এইটার কাজ ঠিক এরকমই। তাছাড়া এটার আরও অনেক কাজ রয়েছে। ব্রাউজারে যাওয়ার পরে কালেকশনের মধ্যে আরও অনেক আপনি কালেকশন তৈরি করতে পারবেন, বাট এখানে বেশিরভাগটা হচ্ছে প্রিমিয়াম, আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। যেহেতু আমরা টাকা দিয়ে কিনতে চাই না, আমরা ফ্রিতে ব্যবহার করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। থার্ড যেই ব্যাকগ্রাউন্ড জেনারেটর টুলস নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা এই টুলস এর ব্যবহার খুবই সহজ, খুবই এক্সাইটেড ভাবে আপনি ব্যবহার করতে পারবেন। জাস্ট আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন, দেন স্ক্রল করে আপনি এইখানে চলে আসবেন। আপনার পছন্দ মতন যেই ওয়েব ব্যাকগ্রাউন্ডটা আপনি আপনার ওয়েবসাইটে অথবা আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ব্যবহার করতে চাচ্ছেন, আপনি এইখান থেকে সেটাকে ক্লিক করতে পারেন।
তো আরো দেখতে পারবেন যে ফ্রেশ নিউ হিসাবে যেই ওয়েব ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে এখান থেকে আপনি দেখতে পারবেন যে এটা সম্পূর্ণ নিয়ম, অথবা এই সপ্তাহের মধ্যে সবথেকে বেশি যেগুলো পপুলার মধ্যে রয়েছে, যেগুলো বেশি ব্যবহার করা হয়েছে সেগুলো এইখান থেকে দেখতে পারবেন। দেন এই মান্থের মধ্যে যেই বা এই মাসের মধ্যে যেই ওয়েবের ব্যাকগ্রাউন্ডগুলো বেশি পরিচিত রয়েছে বা সবথেকে বেশি ব্যবহার করা হয়েছে সেই সব বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তো দেখার পরে আপনি কি করবেন, আপনার একটা পছন্দ হলো, ধরুন আপনার এটাই পছন্দ, আপনি কি করবেন এটার উপর জাস্ট ক্লিক করবেন। আপনার ওয়েবসাইটে বা ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখতে এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম দেখাবে। এখন কি করবেন, জাস্ট এখান থেকে কপি সিএসএস করবেন অথবা ডাউনলোড জিপিজি করে আপনি আপনার ওয়েবসাইটে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। অথবা আপনি চাচ্ছেন যে গ্রেডিয়েন্টকে বা গ্রেডিয়েন্ট যে ওয়েবসাইটগুলো রয়েছে, ওয়েব ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে, এটাকে আপনি নিজের মতন করে কাস্টমাইজ করতে, সেই ক্ষেত্রে যেই কাজটা করবেন, আলফা গ্রেডিয়েন্টটা এডিটর আপনি ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনি আপনার নতুনভাবে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন। তৈরি করার পরে জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট এইটাকে কপি করে, এই কোডকে কপি করে আপনি আপনার সিএসএস কোডে আপনি ব্যবহার করতে পারবেন। একদম সিম্পল। ফোর্থ যেই ব্যাকগ্রাউন্ড টুলস নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে মেশ গ্রেডিয়েন্ট। মেশ গ্রেডিয়েন্ট এই ওয়েবসাইটে বা এই টুলসে যখন আপনি ভিজিট করবেন তখন এইটার ইউজার ইন্টারফেস দেখতে ঠিক এরকম দেখাবে। এইখানে আছে আরো অনেক গ্রেডিয়েন্ট রয়েছে, আপনার মন মতন বা আপনার চাহিদা অনুযায়ী আপনি যেইটা আপনার পছন্দ হয় সেটার উপর আপনি ক্লিক করবেন। আমি জাস্ট এটার উপর ক্লিক করলাম, আপনার ধরলাম এইটা আমার পছন্দ হয়েছে। সো আমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড বা আমার আমার এখানের কালার আমরা পরিবর্তন করতে পারবো। এখান থেকে আমরা কালার পরিবর্তন করতে পারবো আমাদের চাহিদা অনুযায়ী বা আমাদের মন মতন আমরা কালার পরিবর্তন করতে পারবো। তারপরে আমরা জেনারেটর দেওয়ার পরে আমরা নতুন আরেকটি জেনারেটর আমরা পেয়েছি। এমনকি আমরা এই ওয়েবসাইট থেকে আরো নতুন নতুন কিছু ওয়েবসাইটের সাথে আমরা পরিচয় হতে পারবো। এই যে এইচবিজি ওয়েবে যখন আমরা ক্লিক করব তখন নতুন আরেকটি ইন্টারফেসে আমাদের নিয়ে আসবে। এখন আমরা এই এইচবিজি ওয়েবকে আমরা দেখতে পাচ্ছি এরকম, আমরা তো চাচ্ছি এটা কি একটু এনিমেট হবে, একটু ঢেউ ঢেউ খেলবে আমাদের সাথে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব এইখানে ক্লিক করব। জাস্ট হয়ে গেল আমাদের এনিমেটের কাজ হয়ে গেল। আমরা চাইলে আরো পরিবর্তন করতে পারি, এটাকে যদি উপরে নিতে চাই সেই ক্ষেত্রে আমরা এটাকে ক্লিক করব, জাস্ট উপরে উঠে গেল। এখন চাচ্ছে যে এটা ঠিক মতন রয়েছে, এখন আমি এটাকে ব্যবহার করব। আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারি, এইচবিজি এক্সপোর্ট করতে পারি, বা পিএনজি আমরা এক্সপোর্ট করতে পারি আমাদের ইচ্ছা মতন বা আমাদের চাহিদা মতন। বাট পিএনজি আপনি পারবেন না, বিকজ এটা একটু আপনাকে কিনতে হবে, এটা আমাদের প্রিমিয়াম করা হয়েছে, দ্যাটস ওয়াই আমরা পিএনজি ব্যবহার করতে পারবো না, জাস্ট এইচবিজি আমরা ব্যবহার করতে পারবো। ফিফথ যে ব্যাকগ্রাউন্ড জেনারেটর নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে কুল ব্যাকগ্রাউন্ড। ফুল ব্যাকগ্রাউন্ড এই টুলস এর ব্যবহারটা খুবই সিম্পল। জাস্ট আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন, দেন আপনার চাহিদা অনুযায়ী আপনার মন মতন যেই ওয়েবসাইট কি আপনার পছন্দ হচ্ছে, ওয়েবসাইট নয় সরি, যে ব্যাকগ্রাউন্ডটি আপনার পছন্দ হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডের উপর আপনি ক্লিক করবেন। আমি ধরি যে আমার এইটা আমার খুব পছন্দ হচ্ছে, যে এই যে অ্যানিমেশন করছে। বাট আপনি যদি এই অ্যানিমেশন করতে চান সেক্ষেত্রে আপনাকে জাভা স্ক্রিপ্টের একটি প্লাগইন আপনাকে শিখতে হবে, যেটা হচ্ছে কিনা পার্টিকেল ডট জেএস, এই প্লাগইনটাকে আপনাকে শিখতে হবে। তো এই ওয়েবসাইটে আসার পর কুল ডট ব্যাকগ্রাউন্ডস কুল ব্যাকগ্রাউন্ডসে আসার পরে আপনি নতুন নতুন আরো নতুন নতুন ওয়েবসাইটের সাথে আপনি পরিচয় হবেন, যেখানে কিনা আপনার ওয়েব ব্যাকগ্রাউন্ড জেনারেটর নিয়ে আরো নতুন নতুন নিত্য নতুন বিষয়গুলো আপনি শিখতে পারবেন। এখানে আছে সিএসএস গ্রেডিয়েন্ট রয়েছে, এখানে আছে গ্রেডিয়েন্ট টাইপ, টপ গ্রাফি, টোপোগ্রাফি। সো এইখান থেকে আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনার মন মতন আপনি সাজিয়ে নিতে পারবেন। নেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, দ্যাটস ইট। খুব সিম্পল। আর যদি বিস্তারিত জানতে চান সেই ক্ষেত্রে আমি এইগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে দেখতে পারেন। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান, আর মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।